ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত চাকুরিজীবী, সরকারি বেসরকারি স্তরের সমস্ত চাকুরিজীবী, শিক্ষক শিক্ষিকা এবং সাধারণ জনগণ বন্ধুরা, আপনারা নিশ্চয় জেনে গেছেন যে 1 এপ্রিল 2026 থেকে নতুন আয়কর আইন চালু হয়েছে। এই নতুন আয়কর আইনে বেতনে এবং ট্যাক্সে চাকুরিজীবী এবং সাধারণ মানুষদের উপর কি প্রভাব পড়তে চলেছে, চলুন অত্যন্ত মূল্যবান টপিকস নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। আমি শিবরাম সরকার, নিমতিয়া দর্শন। বন্ধুরা, 1 এপ্রিল 2026 অর্থবর্ষের সূচনার সঙ্গে সঙ্গে দেশের কর ব্যবস্থা, ব্যাংকিং, বেতন কাঠামো এবং দৈনন্দিন খরচে একাধিক গুরুত্বপূর্ণ বদল আনা হয়েছে। এই পরিবর্তনগুলো সরকারি এবং বেসরকারি স্তরের সমস্ত চাকুরিজীবী এবং সাধারণ মানুষের আর্থিক লেনদেন ও সঞ্চয়ে সরাসরি প্রভাব ফেলবে। নতুন আয়কর আইন 2025 1961 সালের পুরানা আয়কর আইনের বদলে 2026-এর 1 এপ্রিল থেকে সম্পূর্ণ নতুন এবং সহজ সরল আইন 2025 ইমপ্লিমেন্ট হয়েছে। এই নতুন আইনে পুরাতন 819টি ধারাকে বদলে দেওয়া হয়েছে এবং নতুন 536টি ধারা থাকছে। জটিল অ্যাসেসমেন্ট ইয়ারকে বদলে দেওয়া হয়েছে। এখন থেকে শুধুমাত্র ট্যাক্স ইয়ার শব্দবন্ধ ব্যবহৃত হবে। অ্যাকচুয়ালি সরকার চাইছে করদাতারা, ট্যাক্স পেইরা ধীরে ধীরে পুরাতন কর ব্যবস্থা থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে এসে নিউ ট্যাক্স রেজিমে চলে আসুন। মূলত পুরানা যে ফর্ম 12BB এটা বাতিল হচ্ছে। আপনি যদি বছরে 1 লক্ষ টাকার বেশি বাড়ি ভাড়া দেন, তবে ফর্ম 124A বাড়ির মালিকের প্যান নাম্বার দেওয়া বাধ্যতামূলক। সেই সঙ্গে বাড়ির মালিক আপনার আত্মীয় কিনা সেটা স্পষ্টভাবে আয়কর দপ্তরকে জানাতে হবে। এখন থেকে প্যান কার্ড তৈরি করতে গেলে শুধুমাত্র আধার কার্ড থাকলেই চলবে না, ডেট অফ বার্থ সার্টিফিকেট বা 10ম শ্রেণীর মার্কশিট দেওয়া বাধ্যতামূলক হয়েছে। বেতন কাঠামোয় একটা প্রভাব পড়বে। 29টি ভিন্ন শ্রম আইনকে 4টি লেবার কোডে একত্রিত করা হয়েছে। নতুন নিয়ম অনুসারে একজন কর্মীর মোট বেতনের 50% বেসিক স্যালারি হিসাবে ধরা বাধ্যতামূলক। বেসিক পে 50% হওয়ায় আপনার প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটিতে জমা টাকার পরিমাণ অনেকটাই বহুগুণ বেড়ে যাবে। এর ফলে হাতে পাওয়া যেটা মান্থলি স্যালারি বা হোম টেক্স স্যালারি কিছুটা কমে যাবে, 5 থেকে 10% কমে যাবে। তবে যখন আপনি অবসর গ্রহণ করবেন, আপনার আয় অনেকটাই সুরক্ষিত হবে। এর আগে গ্র্যাচুইটি পাওয়ার জন্য 5 বছর কন্টিনিউ কাজ করতে হতো, এখন সেটাকে কমিয়ে দেওয়া হয়েছে, মাত্র 1 বছর করা হয়েছে। পাশাপাশি ছুটি 240 দিনের পরিবর্তে 180 দিন কাজ করার শর্ত রাখা হয়েছে। গিগ কর্মীদের যেমন জোম্যাটো, উবার এরাও সামাজিক সুরক্ষার আওতায় আসছে। এবারে এইচডিএফসি, পিএনবি এবং বন্ধন ব্যাংক এরকম ব্যাংকগুলো এখন থেকে ইউপিআই এবং ক্যাশ তোলার জন্য একটা যে এটিএম এর যে লিমিট, সেটা 5 বার, মাত্র 5 বার এই লিমিট থাকবে। এই ফ্রি 5 বারের লিমিট পার হলে প্রতি লেনদেনের জন্য 23 টাকা এবং জিএসটি চার্জ আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে। ফেল ট্রানজ্যাকশন হলে 25 টাকা ফাইন গুনতে হবে। ট্রেনের টিকিটের ক্ষেত্রে ক্যান্সেলেশনের যে নিয়ম ছিল, 4 তৈরির আগে টিকিট বাতিলের যে সময়সীমা 4 ঘন্টা, সেটাকে বাড়িয়ে 8 ঘন্টা করা হয়েছে। অর্থাৎ 8 ঘন্টার মধ্যে
টিকিট বাতিল করলে কোনো রিফান্ড আর পাবেন না। হাইওয়েতে যাতায়াতের ক্ষেত্রে ফাস্ট্যাগের যে বার্ষিক ফিস ছিল ৩,০০০ টাকা, সেটা একটু বেড়েছে, ৩,০৭৫ টাকা করা হয়েছে। দেশের পেট্রোলের সঙ্গে 20% ইথানল মেশানো বাধ্যতামূলক করা হয়েছে E20। এর ফলে গাড়ির মাইলেজ 3% থেকে 7% কমতে পারে, যা 2015 সালের আগে যে ইঞ্জিনগুলো এগুলো ক্ষতিকর হতে পারে ইঞ্জিনগুলোর জন্য। আরবিআই এর নতুন নিয়ম অনুযায়ী অনলাইন শপিং বা ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র ওটিপি যথেষ্ট হবে না, ফেস আইডি, ফিঙ্গারপ্রিন্ট বা ট্রানজ্যাকশন পিন এরকম 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ম্যান্ডেটরি করা হয়েছে। বন্ধুরা, সর্বশেষ তথ্য অনুযায়ী মূল তথ্যের পর যে ছাড়ের হিসাবটা কিছুটা বিভ্রান্তি ছিল। নতুন আয়কর ধারা 87A এর অধীনে 12 লক্ষ টাকা পর্যন্ত আপনার আয়ে কোনো কর দিতে হবে না। এর সঙ্গে ৭৫,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন যুক্ত হলে বেতনভোগী কর্মচারীদের 12,75,০০০ টাকা পর্যন্ত জিরো ট্যাক্স ধার্য হবে। ফাস্ট্যাগ বার্ষিক পাসের যে বর্ধিত ফি শুধুমাত্র নন কমার্শিয়াল বা ব্যক্তিগত গাড়ির জন্যই প্রযোজ্য হবে। সরকারের এই যে নতুন নীতি, এই নতুন নীতির উদ্দেশ্য হলো ডিজিটাল লেনদেন বাড়ানো এবং মানুষের দীর্ঘমেয়াদী সঞ্চয়কে সুরক্ষিত করা। যে পরিবর্তনগুলো হয়েছে, মূলত মানুষ যাতে ভবিষ্যতের জন্য বেশি বেশি সঞ্চয় করে সেদিকে সরকার জোর দিচ্ছে। বাড়ি ভাড়া বা ক্রেডিট কার্ডের বড় বিল এখন সরাসরি আয়কর দপ্তরের নজরে থাকবে। এটিএম থেকে টাকা তোলা, রেলের রিফান্ড পাওয়ার মতো বিষয়গুলো ক্রমশ কঠিন হচ্ছে এবং ব্যয়বহুল হচ্ছে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। কিছু জানার দরকার থাকলে অবশ্যই কমেন্ট করুন। আপনাদের কাছে সমস্ত কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।